আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কেক কিভাবে বানায় আর কতটা পারফেক্ট ভাবে কেকটা বানাবো আর কতটা নরম সফট আর তুলতুলে একবারে মুখে দিলে নরম হয়ে যাবে। তো আজকে আমার কি কি লাগছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি 4টা ডিম নিয়েছি আর নিয়েছি 2 কাপ ময়দা। তো আমি 2 কাপ ময়দা দিয়ে আজকের কেকটা বানাবো। তো দেখতেই পারছো এই যে আমি 2 কাপ মেপে মেপে 2 কাপ ময়দা দিয়ে নিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখতে পারছি এই তো আমি 2 কাপ ময়দা একটা পাত্রে নিয়ে নিলাম। তো আমি এখানে নিয়েছি সয়াবিন তেল আর 1 কাপ চিনি। তো 1 কাপ চিনি নিয়েছি তো এখানে আমার 1 কাপ তেল নাও লাগতে পারে। তো আমি পরিমাণ মতো করেই দিব। তোমাদের পরিমাণ করে দেবে। আর এখানে আমি নিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা আর লবণ। তো আমি এই জাস্ট এই 3টা উপকরণ দিয়েই স্বাদ মতো যদি লবণ দেন তাহলে কিন্তু কেকের টেস্টটা অনেক ভালো আসবে। এই কারণে কিন্তু আমি স্বাদ মতো লবণ নিচ্ছি। বেশি না 1 চিমটির মতো লবণ নিচ্ছি। তাহলে আমি কিন্তু এই যে এখানে দুধ কিন্তু একটু ঘন করে নিয়েছি। ঘন করে নিয়ে তারপরে জাল করে নিয়েছি। তো এখানে আমি 4টা ডিম ব্লেন্ডারে দিয়ে দিলাম। তো আমি কিন্তু এই বেটারটা ফাটাবো ব্লেন্ডারের সাহায্যে। এর আগে দেখাচ্ছিলাম কিভাবে কাঁটা চামচের সাহায্যে ফাটাতে হয়। তো ওই ভিডিওটা দেওয়া আছে। তো আজকে আমি ব্লেন্ডারের সাথে ফাটাবো। তো দেখতেই পারছি এই যে ডিম আর চিনি দিয়ে নিলাম। এখন কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। দেখো এই তো ফাটানো হয়ে গেছে, কতটা সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি এই যে দেখতেই পারছো আমার ফাটানো হয়ে গেছে। তো আমার আর উপকরণগুলো এখানে বেকিং সোডা, লবণ আর বেকিং পাউডারগুলো দিয়ে দিব। তো এইগুলো দিয়ে সুন্দর করে এখন তেল দিব। তেলটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিব। তো আমি কিন্তু কিছুক্ষণ পরে আবার ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছ এইগুলো দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। তো দেখো, তো বন্ধুরা দেখো এই তো আমি কিন্তু চামচের সাথে একটু ব্লেন্ড করে নিয়েছি। তো আমি তো এখানে কিন্তু মাপ মতো সব নিতে হবে আর পারফেক্টভাবে ব্লেন্ড করতে হবে। আমি কিন্তু সময় নিয়ে অনেকক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মিল্কটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। দেখতেই পারছো চামচের সাহায্যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো বন্ধুরা যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিওটা একটু শেয়ার করবে। তো নতুন যারা আছো তারা কিন্তু আমার ভিডিওটাকে শেয়ার করে দিবে। তো নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিবে। তো এই পর্যায়ে কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ময়দাটা আমি মিশিয়ে নিব। দেখতে পারছো এই তো আমি দেখো এই পর্যায়ে কিন্তু আমি ওই যে ময়দা নিয়েছি ওইটা কিন্তু মিশিয়ে দিলাম। মিশিয়ে সুন্দর করে আবারও ম্যাশ করে নিব। দেখতে পারছো, তো এভাবে করে কিন্তু আমি ম্যাশ করে নিব। তো কতটা সুন্দর করে আমি ম্যাশ করতেছি তোমরা দেখতেছেই তো। তো এভাবে করে আমি ম্যাশ করে নেব আর যতটা ম্যাশ করা ভালো হবে ততটাই সুন্দর হবে কেকটা। তো এই পর্যায়ে কিন্তু আমার ম্যাশ করা শেষ। তো আমি একটা এই যে এখানে বাটি নিয়েছি। তো বাটিতে সুন্দর করে আমি কাগজ নিয়েছি, কাগজটা সুন্দর করে দিয়ে দিব। ব্রাশ করে নিলাম তেল। তো আবারও ব্রাশ করে আর একটা কাগজ দিয়ে দিব। দেখতেই পারছো এই তো এভাবে করে। তো আমি কিন্তু এখন এই যে ঢেলে দিব, কেকের ব্যাটারটা ঢেলে দিব। কতটা সুন্দর হয়েছে দেখতে পারছো। এই তো এভাবে করে ঢেলে সুন্দর করে আমি কিন্তু এখন দিয়ে দিব। এখন কিন্তু সুন্দর করে একটু ইয়া করে নিতে হবে,
দেখতেই পারছো এভাবে করে একটু ঠাস ঠাস করে মারতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো এই যে আমি একটা পাত্র নিয়েছি, এই সে চুলায় বসিয়ে দিয়েছি। এখন কিন্তু পেপার নিয়েছি, তো পেপার দিয়ে সুন্দর করে স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এখন কিন্তু বাটিটা সুন্দর করে বসিয়ে দিব। দেখো এই তো এভাবে করে বাটিটা বসিয়ে দিব। তো আমি কিন্তু এটা গ্যাসে করতেছি। তো আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। দেখো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন টুথপিক দিয়ে সুন্দর করে আমি একটা চেক করে নিব। তো এই যে আমি এখন কেকটাকে সুন্দর করে চাকু দিয়ে এপিস ওপিস করে পাশ দিয়ে একটু ছেড়ে দিব। এখন কিন্তু কেকটা ঢালার পালা, তো ঢেলে নিলাম। তো কতটা সুন্দর কেকটা হয়েছে দেখতেই পারছেন। এই তো আমি কাগজগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আজকের কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেকটা কিউট ছিল, আর খেতে কিন্তু দারুণ ছিল, দুর্দান্ত। আমার বাসার সবাই কিন্তু অনেক ভালো বলছে, তো সবাই পছন্দ করছে। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্টে জানাবে। আর নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আবারও ফিরে আসবো তোমাদের সাথে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে।